নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি রান্না করছি খাসির মাংসের চর্বি দিয়ে চানা মশলা রেসিপি। এটা রান্না করার জন্য প্রথমে আমি কাবলি ছোলাটাকে 7-8 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এরপর প্রেসার কুকারের মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে আমি ভালো করে সিটি মেরে সিদ্ধ করে নেব। এরপর একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু অল্প করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। খানিকটা আলুটা ভাজা হয়ে গেলে আবার আমি একটু নেড়ে দেব। এরপর আলুগুলো ভাজা হয়ে গেলে আমি আলুগুলোকে তুলে নেব। এরপর কড়াইতে তেল দিয়ে এর মধ্যে ফোড়নে আমি শুকনো লঙ্কা, ছোটো এলাচ, লবঙ্গ, তেজপাতা আর অল্প পরিমাণ জিরে দিয়ে ফোড়ন দিলাম। এটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। পেঁয়াজের মধ্যে অল্প পরিমাণ আমি নুন দিয়ে দিয়েছি, এর কারণে পেঁয়াজগুলো তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে। পেঁয়াজগুলো লাল লাল হয়ে এলে আমি এর মধ্যে 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটা দিয়ে ভালো করে ভাজা করে নিতে হবে। এরপর আমি 1 চামচ আদা বাটা দিলাম। এরপর কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়তে হবে। এরপর দেখুন মশলা দিচ্ছি, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা দিলাম অল্প পরিমাণে রং হওয়ার জন্য। অল্প পরিমাণে চিনি দিয়েছি, স্বাদ মতো নুন, কারণ আমি তো আগেই নুন দিয়েছি, তাই জন্য অল্প পরিমাণ নুন দিলাম। আর দিলাম অল্প পরিমাণ ধনে আর জিরে গুঁড়ো। এরপর ভালো করে নেড়ে চেড়ে আবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার গায়ে তেল বেরিয়ে আসলে মশলাটি হয়ে আসবে। তেল ছাড়া ছাড়া হতে হবে। দেখুন মশলাটা বেশ ভালো তেল ছাড়তে শুরু করেছে। মশলাটি ভালো করে কষিয়ে নিলে রান্নাটা খুব সুন্দর স্বাদ হয়। এরপর তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি চর্বিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চর্বিগুলোকে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিলে আর কোনো গন্ধ ছাড়বে না। দেখুন চর্বিগুলো প্রায় তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়তে হবে। এরপর আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সিদ্ধ করে রাখা কাবলি ছোলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি বেশ কিছুক্ষণ আমি আবার ফুটতে দেব। দেখুন বেশ খানিকটা পরে ফুটতে শুরু করবে। আমি এর মধ্যে এখন আর কোনো জল দিলাম না। হয়ে গেছে আমার কাবলি মটর। এরপরে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি। দেখুন এখন পরিবেশন করার জন্য পুরো পারফেক্ট হয়ে গেছে। এটা আপনি রুটি, পরোটা, লুচির সাথে পরিবেশন করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।